गया तू ले गया जीना की हर ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য মূলত আমাদের কিছু ম্যাট্রিক্স প্রয়োজন হবে, যেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, এবং হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করব, এরপর ফটোস অপশনে চলে যাব। তারপর এখানে আপনার যেখানে ফটোসগুলো আছে ওইখানে চলে যাবেন। আপনি আপনার মতো করে যে কোনো একটি ফটো চাইলে এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা এখান থেকে একটি ফটোকে নর্মাল ফটোকে সিলেক্ট করে নিব। ওকে, তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এবং এই যে পিকচারটার রেশিও, এটাতে আমরা রেশিও ক্লিক করে এখান থেকে 9:60 ক্লিক করব। এই রেশিও অনুযায়ী পিকচারটাকে ফুল ফ্রেম করব। ওকে, পারফেক্টলি। এবং এইটার ডিউরেশন আমরা যতটুকু রাখতে চাই ততটুকু রাখবো, আপাতত 10-12 সেকেন্ডের মতো। চলে যাবো স্টার্ট পজিশনে, যাওয়ার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টে চলে যাবো। এখান থেকে অ্যাডজাস্ট এবং এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে ফুললি মাইনাস করে দিব। দেওয়ার পর আমরা রাইট সাইডে চলে যাবো, যাওয়ার পর এখানে ভিগনেট বলে একটা অপশন দেবো। ভিগনেটটা কিছুটা বাড়িয়ে দিব, ওকে, 25 মতো, এবং টিক মার্কে ক্লিক করবো। তো স্ট্রিট পজিশনে চলে আসবে। আসার পর আবার এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো। তারপর অ্যাড ওভারলেতে মাত্র যে পিকচারটাকে সিলেক্ট করলাম মূলত আবারও এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করে অ্যাড অপশন এবং এইটার যে সাইডে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে রিমুভ করতে হবে। এই জন্য আমরা এখান থেকে কাট আউট অপশনে ক্লিক করবো এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড, এবং এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটা ছোটো বা বড়ো করে যে কোনো এক পজিশনে আমরা এটাকে বসিয়ে নিব। ওকে, এইভাবে। তো নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এই লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি নিব। স্টার্ট পজিশনে যাবো, যাওয়ার পর এখান থেকে আবার অ্যাড ওভারলে, তারপরে এখান থেকে আমরা ভিডিওস অপশন চলে যাব। অপশন থেকে আমরা একটি ওভারলে ইফেক্ট সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তারপর এটাকে ফুল ফ্রেম করব এবং এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিব। ওকে, তারপর ইন্ডিংটা অবশ্যই অ্যাডজাস্ট করে নিব, স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করবো। তারপর চলে যাবো আবার স্টার্ট পজিশন, জব করে লিরিক্স ক্লিপ অ্যাড করতে হবে। এই জন্য এখান থেকে অ্যাড ওভারলে ভিডিওস অপশন থেকে লিরিক্স ক্লিপ অ্যাড করবো এবং হচ্ছে অ্যাড অপশন আপনি চাইলে যে কোনো লিরিক্স ক্লিপ এখানে অ্যাড করতে পারেন। এটা যে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য ব্লেন্ড অপশন, তারপর এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে ঠিক অপশনে ক্লিক করবো। ওকে, এটা যতটুকু প্রয়োজন মনে হবে আমাদের ততটুকু রাখতে হবে এখানে। ওকে, আপনি এখান থেকে জাস্ট দিবেন। দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এখানে একটা ব্ল্যাক শ্যাডো অ্যাড করতে হবে। ওকে, তো ব্ল্যাক শ্যাডোটা অ্যাড করলে আমরা লিরিক্সটা ভালোভাবে দেখতে পারবো। তো আমরা স্টার্ট পজিশনে আসবো, আসার পর ওভারলে এবং হচ্ছে অ্যাড ওভারলে, তো আমরা এটা ফটোস অপশনে পেয়ে যাবো, সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, দেন এটা আমরা মূলত নিচে রাখবো, এটাকে আমরা উপরে রেখে যে ব্ল্যাক শ্যাডোটা আছে মূলত পিকচারটা, এটাকে আমরা জাস্ট কিছুটা দিয়ে দিব এবং এইটার লেয়ারটাকে ভিডিও ইন পজিশনে অবধি রাখবো। ওকে, এবং এই যে লিরিক্স ক্লিপটা আছে লিরিক্স ক্লিপটা আমরা উপরে দিয়ে দিব, যেহেতু এটা এখন ব্যাকগ্রাউন্ডে আছে। তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে রাইট সাইডে চলে যাবো, রাইট সাইডের দিকে লেয়ার এখান থেকে 4 করে দেবো। ওকে, 4 করে দিলে এটা আমাদের উপরে চলে আসবে। এখন যদি দেখি আমরা, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের উপরে চলে আসছে। ওকে, তো এইভাবে মূলত আপনি আপনার মতো করে নিতে পারবেন। ওকে, তো এখন যেটা করবো আপনার চাইলে কিন্তু এই যে ফটোটা নিচের আমরা যে ফটোটা দিছি মূলত এই যে ফটোটা, এটা চাইলে কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এখানে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলোকে ধরে ছোটো বা বড় আপনি আপনার মতো করে নিতে পারবেন। ওকে, যেমনটা আমি করতেছি। ওকে, তো সব কিছু যদি মনে হয় আপনার কমপ্লিট, যেহেতু এখানে লিরিক্সের সাথে মিউজিক দেওয়া আছে সেটা আমাদের এক্সট্রাভাবে মিউজিক অ্যাড করতে হবে না। এখন জাস্ট আমরা যদি ভিডিওটি প্লে করি এখান থেকে অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন 1000 থাকবে, রাখার পর এক্সট্রা অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।